অ্যাপ্লিকেশন বা আবেদন করার জন্য প্রথমত আপনাকে এই ফর্মটিকে প্রিন্ট আউট নিতে হবে। প্রিন্ট আউট নেওয়ার পরেই কিন্তু সেই অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে সেটা সম্পূর্ণ সঠিক তথ্য দিয়েই আপনাকে ফিল করতে হবে। তো প্রথমত যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে আপনার যে পাসপোর্ট সাইজ ফটো রয়েছে বা অ্যাপ্লিক্যান্টের যে পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো রয়েছে, প্রথমত আমরা সেই ফটোটা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে অবশ্যই আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে 1 নাম্বার যে অপশন রয়েছে আইডি নাম্বার, তো এইটা কিন্তু অফিস থেকে দেওয়া হবে, অর্থাৎ এখানে যে আইডি নাম্বার বা সিরিয়াল নাম্বার যেটা দেওয়া হবে সেটা অবশ্যই অফিস থেকে দিয়ে দেওয়া হবে, এইটা কোনো কিছু করা দরকার নেই। দ্বিতীয় যে অপশন রয়েছে এখানে আমরা চলে আসব। অবশ্যই সম্পূর্ণ আমাদের যে নাম রয়েছে এটা ক্যাপিটাল লেটারে কিন্তু আমাদেরকে সম্পূর্ণ সঠিকভাবে সেই নামটা দিতে হবে। দেওয়ার পরে অবশ্যই আমরা মেল ফিমেল অর্থাৎ জেন্ডার যেটা রয়েছে সেটা অবশ্যই দিয়ে দেব, এবং এখানে আপনাকে ডেট অফ বার্থ বা জন্ম তারিখটা সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। এইটুকুটা করার পরে আমরা একটু নিচের দিকে চলে আসবো। আমরা এখানে বাবার নামটা সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে যে মাদার্স নেম রয়েছে মায়ের নাম আমরা সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে কন্ট্যাক্ট ডিটেলসে মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, ইমেল আইডি অবশ্যই আপনাকে দিতে হবে, এবং এইখানে 9 নাম্বার যে অপশন রয়েছে এখানে দুইটা অপশানকে অ্যাড করা হয়েছে। একটা হচ্ছে এ নাম্বার অপশানে প্রেজেন্ট অ্যাড্রেসকে সম্পূর্ণ সঠিকভাবে এখানে দিতে হবে, এবং দ্বিতীয় যে অপশানকে অ্যাড করা হয়েছে বি নাম্বার, তো বি নাম্বার অপশানে কিন্তু আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেটাই কিন্তু এখানে দিতে হবে। তো আপনাদের ক্ষেত্রে যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তো দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনারা সেই একই অ্যাড্রেস অবশ্যই আপনারা এখানে ফিল করে দেবেন। এইটুকুটা করার পরে আমরা চলে আসবো 10 নাম্বার যে অপশান রয়েছে অর্থাৎ ক্যাটাগরি, আনরিজার্ভ রয়েছে, ওবিসি রয়েছে, এসসি এসটি রয়েছে, তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেইটাতেই কিন্তু আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। এইটুকুটা করার পরে অবশ্যই একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে এখানে রিলিজিয়ন রয়েছে, হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, অবশ্যই কিন্তু এইটাকে দেওয়ার পরে আমরা ম্যারিটাল যে স্ট্যাটাস রয়েছে ম্যারিড বা আনম্যারিড সেটা এখান থেকে টাইপ করে দেবো। এইটুকুটা করার পরে পরবর্তী স্টেপে আইডেন্টিফিকেশন মার্ক যদি আপনার থাকে তাহলে এইটা আপনারা এখানে দিয়ে দেবেন, এবং যদি সেক্ষেত্রে বা অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে যদি আইডেন্টিফিকেশন মার্ক না থাকে তাহলে এটা আপনারা ছেড়ে দেবেন। পরবর্তী স্টেপে অবশ্যই এপিক কার্ড বা ভোটার কার্ডের যে নাম্বার রয়েছে অবশ্যই আপনাকে দিতে হবে, আধার কার্ডের যে নাম্বার রয়েছে অবশ্যই আপনাকে দিতে হবে, এডুকেশনাল যে ডিটেলস রয়েছে বা কোয়ালিফিকেশন রয়েছে সেটাও কিন্তু এখানে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন এই যে অ্যাপ্লিকেশন প্রসেস আপনি করতে পারবেন অবশ্যই কিন্তু 8 পাস হলেই কিন্তু এই অ্যাপ্লিকেশন বা আবেদনপত্র আপনি অবশ্যই জমা করতে পারবেন। আমরা একটু নিচের দিকে চলে আসবো। পরবর্তী স্টেপে অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। 17 নাম্বার যে অপশন রয়েছে এইখানে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট বা যে সমস্ত অ্যাপ্লিক্যান্টের এনসিসি রয়েছে বা সিভিল ডিফেন্স রয়েছে বা স্পোর্ট পার্সন রয়েছে, তো তাদের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই কিন্তু এইখানে তার সমস্ত ডিটেলসটা আপনাকে দিতে হবে। এইটুকুটা করার পরে অবশ্যই আমরা নিচের দিকে চলে আসবো। পরবর্তী স্টেপে অবশ্যই আপনারা 18 নাম্বার যে অপশন রয়েছে যদি অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে ক্রিমিনাল কেস থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে ইএস যে অপশন রয়েছে এইটাতে আপনারা টিক করে দেবেন, যদি না থাকে তাহলে এইটাতে আপনারা টিক করে দেবেন। এইটুকুটা করার পরে অবশ্যই 18 নাম্বার অপশন যদি আপনার ইয়েস হয় সেক্ষেত্রে কিন্তু তার সমস্ত ডিটেলসে আপনাকে এখানে ফিল করতে হবে। এইটুকুটা করার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, এখানে ডিক্লারেশন রয়েছে অর্থাৎ টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, দেন আমরা নিচের দিকে চলে আসব। এখানে ডেট এবং প্লেস সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। দেওয়ার পরে এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টের যে সিগনেচার রয়েছে বা ক্যান্ডিডেটের যে সিগনেচার রয়েছে ফুল সিগনেচার কিন্তু এখানে অবশ্যই করতে হবে। ফর্মটিকে সম্পূর্ণ সঠিকভাবে ফিল করার পরে অবশ্যই আপনার যে কোয়ালিফিকেশন ডকুমেন্টস রয়েছে, এডুকেশনাল ডকুমেন্টস রয়েছে, আইডেন্টিফিকেশন যে ডকুমেন্টস রয়েছে, অ্যাড্রেস প্রুফ, সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু অবশ্যই হার্ড কপি এবং সেলফ অ্যাটেস্টেড করিয়ে কিন্তু আপনাদের যে নিয়ারেস্ট পিএস রয়েছে সেখানে জমা করতে হবে। তো যে সমস্ত পিএসগুলো থেকে এই মুহূর্তে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অবশ্যই কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে পারবেন, এবং এখনও যে সমস্ত পিএসে বিজ্ঞপ্তি জারি করা হয়নি অবশ্যই বিজ্ঞপ্তি জারি করা হলে অবশ্যই কিন্তু আপনারাও এই অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই, পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।